এত অলস হলে জীবনে কিচ্ছু করতে পারবে না। এই কথাটা আপনি আপনার বাচ্চাকে হয়তো বারবার বলছেন, কিন্তু কখনো খেয়াল করেছেন ও কি সত্যিই অলস? হয়তো লক্ষ্য করলে দেখবেন যে ও একসাথে 5টা কাজ হয়তো শুরু করে, কিন্তু একটাও শেষ করতে পারে না। হোমওয়ার্ক দিলে ও ভুলে যায়। অনেকক্ষণ বই খুলে বসে থাকলেও কিছু মনে থাকে না। বারবার করে চেয়ার ছেড়ে উঠে যায়, অস্থির থাকে, হাত পা নাড়তে থাকে, পেন ঘোরাতে থাকে। হোমওয়ার্ক ঠিকমতো তুলে আনে না, স্কুলের জিনিসপত্র প্রায়ই হারিয়ে ফেলে। এইসব লক্ষণ দেখলে আপনি হয়তো ভাবেন বাচ্চাটা দুষ্টুমি করছে। তার জন্য আপনি ভাবেন যে একটু বকা দিলেই হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু অনেক সময় অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা এডিএইচডি নামক একটি মানসিক সমস্যার লক্ষণ হতে পারে। এডিএইচডি যে বাচ্চাদের থাকে তাদের বুদ্ধি কম থাকে না, তাদের সমস্যা হয় মনোযোগ ধরে রাখতে, কাজ গুছিয়ে করতে অথবা কাজ শেষ করতে। তবে শুধুমাত্র দু একটা লক্ষণ দেখেই এডিএইচডি বলা যাবে না। অনেকের ক্ষেত্রে এই লক্ষণগুলো অনেক সময় হতে পারে পারিবারিক চাপের জন্য, অত্যাধিক মোবাইল ব্যবহারের জন্য, ঠিকমতো ঘুমের অভাবেও এই সমস্যা আসতে পারে। আপনি বাড়িতে যা যা করতে পারেন, বাচ্চাকে একসাথে 5টা নির্দেশ দেবেন না, ছোট ছোট নির্দেশ দিন। যেমন, আগে ব্যাগটা রাখো, তারপর আমার কাছে আসো। বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। যেমন, 20 থেকে 25 মিনিট একটানা পড়ার জন্য বলুন এবং 5 মিনিট বিরতি নিতে বলুন, যেটাকে পোমোডোরো টেকনিকও বলা হয়। পড়ার জায়গায় মোবাইল, টিভি বা অপ্রয়োজনীয় জিনিসপত্র একদম রাখবেন না। আর কাজ শেষ করলে শুধুমাত্র ভুল ধরবেন না বা বকবেন না, ছোট সাফল্যের জন্য প্রশংসাও করুন। সমস্যা যদি ছোটবেলা থেকেই থাকে, স্কুল এবং বাড়ি দুটো জায়গাতেই থাকে, এবং সমস্যা বেশি থাকার ফলে পড়াশুনো, বন্ধুত্ব বা সামাজিক জীবন মেনটেন করতে সমস্যা হয়, তাহলে কিন্তু একজন মনোরোগ বিশেষজ্ঞের থেকে চিকিৎসা নেওয়া দরকার। আর এডিএইচডি শুধু বাচ্চাদের না, বড়দেরও হয়। বড়দের ক্ষেত্রেও টাইম ম্যানেজমেন্টের সমস্যা, অস্থিরতা ভাব, জিনিসপত্র সহজে হারিয়ে ফেলা, এগুলো কিন্তু চলতে পারে বড় বয়স পর্যন্তও। তো সেক্ষেত্রেও চিকিৎসার প্রয়োজন পড়তে পারে। শেষ কথা হলো, আপনার সন্তানের হয়তো শাসনের থেকে বেশি প্রয়োজন নিজের ব্রেন কিভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করা।